নিজের চোখে দেখলাম এবং বিশ্বাস করলাম আল্লাহর ওলি এখনো আছে। আমার বড় ভাই পাঠাইছে, আজকে জোর করে পাঠাইছে। আমি বিশ্বাস করতেছি না, তাই জোর করে পাঠাইছে বড় ভাই। তো এখন কি মনে হচ্ছে, দোয়া দেখে আপনার কি মনে হচ্ছে, কোনো পরিবর্তন আসছে কিনা? পরিবর্তন বলতেছি, আমরা তো আল্লাহর ওলিকে বিশ্বাস করিও আবার করিও না, কিন্তু আজকে জিনিস হচ্ছে দেখছি এখনো আল্লাহর ওলি জীবিত আছে। ও আমি বলি কান্দ সার চায়ার তোলে ঘর বেঁধেছি, কত আশা স্বপ্ন নিয়ে বসে রয়েছি। চাই না আমি জমিদারি মালিক রতন, চাই শুধু বলি কান্দ সার বাজির একটু দর্শন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত শাহ ওয়ালি কারামত শাহ রাদিয়াল্লাহু মাজার শরীফে আমরা যে উপস্থিত হয়েছি, এটি হচ্ছে বোয়ালখালীর করণডাঙ্গা এলাকায় এটা অবস্থিত। আজকে 18 ফেব্রুয়ারি 2025 ওনার পবিত্র উরুস শরীফ। সেই উরুস শরীফ উপলক্ষে আজকে এখানে বিভিন্ন মানুষের জমায়েত হয়েছে। কারামত শাহ উরুসের সময় যখন মহিষের গলায় চুরি দেয় তখন দোয়া ওঠে, এটা কতটুকু সত্যি বা এটা আপনি নিজের চোখে দেখছেন কিনা? জি আলহামদুলিল্লাহ, এই বিষয়টি 100% সত্যি। এটি শুধু আজকে থেকে নয়, অনেক পূর্বে থেকে আমাদের বাপদাদারা পর্যন্ত এই জিনিসটা দেখে আসছিল এবং আমরাও বছরের পর বছর এই জিনিসটা আমরা দেখে আসছি। তো আমিও বিগত 3 বছর বিদেশে ছিলাম, 3 বছর পর আজকেই আসলাম। গতবার অনেকের কাছে শুনেছি যে অনেকে নাকি দেখে নাই। আলহামদুলিল্লাহ আমি আসার পরে আমি প্রায় 3-4 দিকে একটু আগে যখন মসজিদ জবাই করা হয়েছে সেই সময় আলহামদুলিল্লাহ অনেক গাছের মধ্যে দোয়া দেখা যাচ্ছে। তো এখানে আসতে হলে ওলিয়ার কাছে ইমান নিয়ে আসতে হবে। যারা ইমান নিয়ে আসে, ওলিয়ার মহব্বত নিয়ে আসে, তারা জিনিসটা অবশ্যই উপলব্ধি করতে পারে। আর যাদের অন্তরে ওলিয়ার মহব্বতটা থাকে না, তারা জিনিসটা দেখতে পায় না। ভাই আমরা দোয়া দেখছি, আমরা সত্য দোয়া দেখছি। হ্যাঁ দেখছি। জিয়ারত করছেন নাকি না করে চলে যাচ্ছেন? করছি ভাই, জিয়ারত করছি, জিয়ারত করে যাচ্ছি যে এখন। অনেকে বলে বোয়ালখালীর নামটা বোয়ালে কারামত শাহ থেকে আসছে, এটা কি সত্য? হ্যাঁ সত্য সত্য। এই বোয়ালখালীটা হচ্ছে বোয়ালে কারামত শাহর নামে। উনি যখন এখানে সাধনা করছে, এরপর থেকে আমাদের হাল্লা দরবার শরীফ এখানে হাইসাব কেবলা ধরে দিয়েছে যে কি এখানে বোয়ালে কারামত শাহ আছে, এই জায়গায় সাধনা করছে। এই সাধনা থেকে উনি এখন বর্তমানে আছে ইন্ডিয়ার জমিন আর কি। আমি এমনি ওরস স্যার অনেকবার আসছি, কিন্তু আজকে ওরসে এনার শান মান দেখার জন্য আসছি। কিন্তু আমি দেখেছি, অন্যরা দেখেছি কিনা সেটা জানি না, মানুষের নীতি অনেকটা চলে গেছে। আগে যেভাবে দুমা উঠতেও শুনতাম, এটা এখন নেই। কারণ নেই কেন, আমাদের তো এখন কি মানে নীতিটা নেই। তবুও আমি আল্লাহর দরবার সবাই এসেছে মনের আশা নিয়ে, যেন প্রত্যেকের মনের আশা মকসুদ আল্লাহ ওলি শাহ বলে কালান্দর শাহ প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করা যায়, এটাই আমি বলবো। আজকে নিজের চোখে দেখার জন্য এখানে আসছি আমি। তো আপনি কি গাছে নাকি ধোঁয়া বের হয়, সেটা আজকে নিজের চোখে দেখলাম এবং বিশ্বাস করলাম আল্লাহর ওলি এখনো আছে। মানে আপনি দেখছেন দোয়াটা? হ্যাঁ আমি নিজের চোখে দেখছি। এবছর আপনি প্রথম? আমি প্রথম এবছর। তো অনেকজনকে শুনছিলাম, আমার বড় ভাই পাঠাইছে, আজকে জোর করে পাঠাইছে। আমি বিশ্বাস করতেছি না, তাই জোর করে পাঠাইছে বড় ভাই। তো এখন কি মনে হচ্ছে, দোয়া দেখে আপনার কি মনে হচ্ছে, কোনো পরিবর্তন আসছে কিনা? পরিবর্তন বলতেছি, আমরা তো আল্লাহর ওলিকে বিশ্বাস করিও আবার করিও না, কিন্তু আজকে জিনিস হচ্ছে দেখছি এখনো আল্লাহর ওলি জীবিত আছে, এই যে মরে নাই। বিশ্বাস করি এবং করি না, এটা কেন বুঝলাম না। সেটা তো ধরে মনে করেন নিজের চোখে দেখা থাকার ছাড়া তো এখন 2024-এ কোনো কিছু বিশ্বাস করা নাই। এখন মিডিয়ার যুগ, কত কিছু এই মিথ্যে ছেড়ে দেয় ফেসবুকে বা মিডিয়ায়, অনেক কিছু বতবাজি করে, তাই বিশ্বাস করি না তেমন। তো নিজের চোখে দেখলে আর বিশ্বাস না করে তো উপায় নাই। কারামতুল ওয়ালি হকুন, আল্লাহর ওলিদের কারামত, এগুলো বড় হক। বলিগত সারমতল অসংখ্য কারামত রয়েছেন। তন্মধ্যে আরেকটা হলো মগরের নামাজের মধ্যে উনি একদিন সুরল আহাব পড়তেছেন, তব্বত্যাদার স্থানে তিব্বত্যাদা বললেন। ফজলি মুরিদানার লুকমা দিলেন, তিব্বত্যাদা কেন বললেন, পরবর্তীতে বললেন। উনি বলতেছেন আমি তিব্বত্যাদা দেখতেছি, তোমরা দেখতেছেন। উনি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করলেন, হয়তো লোহে মাহফুজের দিকে তাকো। লোহে মাহফুজের দিকে তাকালেন, তখন এখানে আল্লাহর কিষান আল্লাহর ওলিদের শান রক্ষা করার জন্য আল্লাহ তার জবরকে তার নিচে জারি করে দিলেন, তিব্বত্যাদা করে দিলেন। এটা হলো অলি হলো শান, অলি হলো কারামত। তা আমি নিজেও বলিগঞ্জ সারমতুল্লাহ দরবারে গিয়েছি, যার মাজার শরীফ হলো ফানিপথ ইন্ডিয়ার মধ্যে। ওখানে আমি জিয়ারত করা হয়েছি। ওখানে গেলেও ওনার রওজা শরীফে ঢুকলে বোঝা যায় উনি একজন ওখানে জিন্দে আছে। সেরকম আল্লাহর একজন অলি, আল্লাহর অলি। যে মাজার শরীফে গেলে ওনার গা একবার কমজোর হয়ে যায়।